সকালে ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, লাল চা, লিকার চা, যাই বলো না কেন। তো চাটা আর কি একটু স্পেশালি হয় সকালবেলার চাটা, কারণ মাথাটা একদম মানে ধরে থাকে তো। সকালবেলার চাটা দেখবে না খেলে পারে কীরকম একটা এনার্জি পাওয়া যায় না সব কাজে। তো আমি তো পাই না, সে কারণে অনেকে দেখবে আবার চা খায় না, চা খাওয়া পছন্দই করে না। তো তাদের কথা আমি বলতে পারছি না, কিন্তু আমি তো মানে ট্রি লাভার আর কি বলতে পারো। তো সে কারণে চা নিয়ে এখন বসে একটু চা এনজয় করব। মানে কিছুক্ষণ আর কি চা খাওয়ার সময় চাটাকে আর কি ভালো করে এনজয়, যে কোনো জিনিস খাওয়ার সময় দেখবে এনজয় করে খাবে একটু, তাহলে পরে দেখবে সেই জিনিসটার তোমার কাছে অনেক স্পেশাল হয়ে যাবে। হয়তো চিনি ছাড়াই চা, কিন্তু দেখবে যে কোনো জিনিস যে সেটা যদি হচ্ছে তুমি একটু অনুভব করে স্পেশাল আর কি ভাবে আর কি খাও, মানে স্পেশালভাবে মানে কি একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাও, বা ছাদে নিয়ে গেলে বৃষ্টির দৃশ্য সেটা দেখতে দেখতে খাও, তাহলে পরে সেই জিনিসটাই স্পেশাল হয়ে যায়। আমি তো তাই মনে করি, সেটাই তোমাদেরকে বললাম, তোমরাও একটু দেখবে এরকম করে। আর কারা কারা আমার মতন মানে টি লাভার, তারা আমাকে কমেন্ট করে বললো। আমি তো মানে সত্যি কথা বলতে গেলে সত্যি চা মানে অতটা লাগবে না, দিনে দুপুরে সকালে রাতে সব সময় লাগবে না, কিন্তু দুবার খাবো, কিন্তু মানে ভালো করে খাবো, যে জিনিসটাই খাবো ভালো করে খাবো। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম হয়ে গেল। এদিকে দেখো আবার খরচা বেড়ে গেল। কি খরচা বেড়ে গেল বলো তো? বেসিনের কলটা কালকে দেখছিলাম রাত্রিবেলা, মানে সন্ধ্যার দিকে আর কি দেখছিলাম, বেসিনের কলটা একদম উপরে উঠে গেছে, মানে বেসিন থেকে লাগানো নেই, ওটা উপরে উঠে আছে। তো এইভাবে তো কাজকর্ম করা যায় না, তো সেজন্য আর কি দাদাকে ফোন করেছিলাম। তো এই দাদাই আসে, তোমাদের তো এর আগেও আর কি মানে দাদা মানে কি বলবো, এই 1 মাস না 1.5 মাসের মধ্যে যে কতবার আসলো আমি মানে সত্যি গুণে আর শেষ করা যাবে না। আমাদের পাম্পের জন্য বলো, কুয়ার জন্য বলো, বা এখন হচ্ছে বেসিন ঠিক করছে, দেখতেই তো পাচ্ছ বেসিনের যে কলটা আর কি, তো এটা ঠিক করছে, যে কতবার আসলো দাদা আর কি, মানে ফোন করে করে আর কি দাদা নিজেও বিরক্ত হয়ে যাচ্ছে মনে হয়, যে এত এদের বাড়িতে জিনিস খারাপ হচ্ছে, আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। তো দাদা সকালবেলা অনেক সময় আসে না, বিকেলবেলায় আসে। তো কালকে ফোন করা হয়েছিল, বলেছিল যে সকালেই আসবে। তো যাই হোক সকালেই এসেছে। তো দাদা আবার এখান থেকে আমাদের বাড়িতে কাজ করে আবার হচ্ছে মানে দাদার আরও অনেক জায়গায় কাজ আছে, সেখানে যাবে। তাই বলছিল যে চা, মানে চা খাওয়ার কথা বললাম, বললো যে না আমি চা খাবো না, কিছু খাবো না, আমার কাজ আছে, আমার অন্য জায়গায় যেতে হবে, তো ওই জন্য আজকে আর চা খাবো না। লোক কাজ করলে দেখবে সামনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা ওটা চাচ্ছে, যেরকম সাঁড়াশি চাইলো, তারপর বললো গ্যাস জ্বালিয়ে দিতে, তারপর হচ্ছে একটা শুকনো ন্যাকড়া চাইলো। তো এগুলো আর কি বলছে, তো এগুলো হাতের সামনে আর কি জোগাড় করে দিচ্ছি। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। সকালে উঠেছি, উঠে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, অনেকগুলো মানে জল খাওয়ারও, সকালে জল খাওয়ার বা টিফিন সেটাও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাদ বাকি যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকবো। হাজব্যান্ড এখনও যায়নি, বাথরুমে গেছে স্নান করতে। টিফিন বক্সে টিফিন বেড়ে দিলাম, জলের বোতল দিয়ে দিলাম, সামনেই রেখেছি যাতে না ভুলে যায়। আসুক স্নান করে, তারপরে যেগুলো জামা কাপড় আছে সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো। সকাল থেকে আজকে মানে মেঘলাও না রোদ্দুও না, এরকম আর কি ওয়েদার। তো যাই হোক, জামা কাপড় শুকিয়ে যাবে হয়তো। তো এরকমই ওয়েদারটা, বৃষ্টি পড়ছে না, কিন্তু হালকা হালকা রোদ্দু আছে, হালকা হালকা মেঘলা, এরকম আর কি ওয়েদারটা। তো তোমাদের যে কালকে বলছিলাম যে বৃষ্টি হবে হবে, তার কিছুক্ষণ পরই নেমে গেছে বৃষ্টি। রাত্রিবেলার দিকেও খানিকটা বৃষ্টি হয়েছে মোটামুটিভাবে। তো খুব জোরে জোরে বৃষ্টি হয়নি, কিন্তু হয়েছে বৃষ্টি। তো যাই হোক, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবেই আর কি বলা যাবে। আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো এখনই মেলে দিয়ে আসবো, কারণ কি বলতো, তাহলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো মোটা মোটা তো, গামছা টামছা এগুলো শুকিয়ে যায়, কিন্তু মানে অন্য কিছু আর শুকাতে চায় না, মানে হাফ প্যান্টটা ওটা শুকাতে চায় না, যেহেতু মোটা সেহেতু শুকাতে চায় না, ওর জন্য ও আসুক তারপর দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। বৃষ্টি এত হলেও গরম কিন্তু কমেনি।
ধরো ফ্যান চালানো আছে, তো সেই জায়গা থেকে সরে একটু ধরো মানে এই ধরো রান্নাঘরে এসেছি, তাও গরম লাগছে, দরদর করে ঘামছি। তো এদিকে তো গ্যাসটা মুছে নিলাম, তো অনেকটা টাইমই লাগলো গ্যাস মুছতে। কল ঠিক করা দাদা আর কি এসেছিলো, নিচে জল টল পড়েছিল ওগুলো মুছে নিলাম, মানে বেসিনের কলটা। তো আর বলো না, মানে জিনিস খালি খারাপই হচ্ছে, আর ভালো লাগে না, বলতেও বারবার করে ভালো লাগে না। তো কালকেও দাদা আসবে, তো একটু কাজ আছে। তো এদিকে কলটা আজকে ঠিক হয়ে গেল, বললাম না পেছনে ওই যে জল পড়ে ছাদের থেকে, যে ফোর্সে আর কি জলটা পড়ে, তো ওটার জন্যে আর কি কালকেও আসতে হবে। তো যাই হোক, এদিকে কলটা এখন আপাতত তো চলছে ঠিকই। তো এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, একটু টাইমই লাগলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিয়ে। আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, সকালে আলু পেঁয়াজ ভাজা হয়েছে, হাজব্যান্ড নিয়ে গেল না। আর আলু পটল ভাজা আছে ডালের সাথে খাওয়ার জন্য, আর মাছের ঝোল হয়েছে। তো এগুলোই আজকে রান্নাবাড়ি বলতে পারো। গত 1-2 মাস ধরে মানে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ধরো এটা ঠিক করছি, ওটা খারাপ হয়ে যাচ্ছে, আবার আরেকটা জিনিস ঠিক করছি, এটা খারাপ হয়ে যাচ্ছে, আবার আরেকটা জিনিস ঠিক করছি, এটা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা তো ব্লগে দেখছো, যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে। তো মানে পয়সার মতো পয়সার শ্রাদ্ধ হচ্ছে বলতে পারো। কাজের কাজ তো কিছুই হচ্ছে না, পয়সার মতো পয়সার শ্রাদ্ধ হচ্ছে। তো যাই হোক, কী যে হচ্ছে আমি কিছুই এটার কোনো মানে কিছুই সলিউশন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ঠাকুরকেও তো ডাকছি, কি করা যাবে, হয়তো এরকমই সময় হয়তো খারাপই যাচ্ছে, এটাই এখন ভাবতে হবে, আর কিছু করার নেই। সময় খারাপ থাকলে পারে তো অনেক কিছুই খারাপ হয়, তো সেই কারণে হয়তো সেটাই হচ্ছে। তো জানি না এখন কি কারণ, কি কারণবশত এরকম হচ্ছে, জানি না। তো যাই হোক, ভগবানের ওপর আস্থা রাখি, সব যেন ঠিকই হয়, আর কিছু করার নেই। খারাপ তো খারাপের মতন হবেই, ভালোটাকে নিয়েই চলতে হবে মানুষকে। এখন ঘর মুছে নিচ্ছি, বারান্দার জল দিয়েছি, গাছগুলোতে জল দেওয়ার অত প্রয়োজন হয় না, কিন্তু বারান্দাটা না প্রচণ্ড বালি বালি হয়ে যাচ্ছে। তোমাদের তো দেখিয়েছি বারান্দার সামনেই অনেকগুলো বালি রাখা আছে, যে সামনের বাড়িতে কাজ হচ্ছে। তো সেজন্য আমাদের মিনিগুলো আছে ওর মধ্যে আর কি, দৌড়ে দৌড়ে উঠছে পাহাড়ের মতন, আবার দৌড়ে দৌড়ে পড়ে যাচ্ছে। তো খেলাটা তোমাদেরকে দেখালে আর কি বেশ ভালোই হতো। দেখি এর মধ্যে যদি আবার যায়, তাহলে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওটা হচ্ছে পাহাড় ওদের, বুঝলে তো, পাহাড়ে উঠছে আবার পাহাড়ের থেকে নেমে যাচ্ছে, ওই পা নিয়ে আবার চলে আসছে, তাই ঘরগুলো বালি বালি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অঝোরে বৃষ্টি। এই টাইমটায় বললাম না তোমাদেরকে, কালকেও বলেছি, এখন বৃষ্টির টাইমটা আর কি চেঞ্জ করেছে। এখন মানে একঘেয়েমি হয়ে যাচ্ছে তো মানুষের, সেজন্য আর কি বৃষ্টি ভাবলেও মানে বৃষ্টি আর কি হচ্ছে, মানে টাইমটা এখন চেঞ্জ করে দিয়েছে। এখন ভাবছে সকাল থেকে এখন বৃষ্টি দিব না, এখন হচ্ছে মানে দুপুর 3টার থেকে বৃষ্টি শুরু হবে। তো সেজন্য এখন দুপুর 3টার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝোরে বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণ পর কমেও যাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে 6:30 বাজে না এখনও। তো যাই হোক, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হলো না দুপুরবেলায় মুষলধারে আর কি বৃষ্টি হলো, সেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়েই গেছে। তো ওই জন্য আসলাম সন্ধ্যা দিব। তো ছাদটা একদম পুরো ভিজে, কারণ শুকনা হয়েছিল, কিন্তু এই যে বৃষ্টিটা নামলো এই জন্য আবার ছাদ একদম পুরো ভিজে, একদম ভিজে ভিজে হয়ে আছে। তো যাই হোক, দুপুরবেলা তো আর কথা বলতে পারিনি তোমাদের সাথে, ভেবেছিলাম কথা বলবো, কিন্তু এমন বৃষ্টি নামলো মুষলধারে, তো সেজন্য আর কথাই বলতে পারলাম না। ওইদিকে কালকে বৃহস্পতিবার, ওর জন্য কী করেছি বলো তো, বৃষ্টিটা একটু কমলো, খাওয়া দাওয়াটা করে নিলাম, খাওয়া দাওয়াটা করে বৃষ্টিটা একটু কমলো, তারপরে কালকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঠাকুরের কাপড়গুলো আছে, তো আগে খেয়ে নিলাম, খেয়ে তারপরে হচ্ছে ওই ঠাকুরের কাপড়গুলো, ঠাকুর উঠিয়ে ঠাকুরের কাপড়গুলো সার্ফে ধুয়ে দিলাম, ছাদেই ধুয়েছি, মানে বৃষ্টিটা একটু কমার পর। তো তারপরে ঠাকুরের কাপড় টাপড় ধুয়ে দিলাম, ঠাকুরের বাসনপত্র ওগুলো হচ্ছে মানে নামিয়ে রাখলাম। তো এগুলো কাজ করেছি, করে তারপরে একটু শুয়েছি। মানে দুপুরবেলা ধরো একটু না যদি মানে চোখটা লেগে আসে, একদম অনেকক্ষণ মোবাইলে একটু মানে ঘাটাঘাটি করলাম, তারপর এত চোখটা লেগে আসছে, মানে চোখ দুটো আর কি ধরে রাখতে পারছি না। তো যাই হোক, অল্প একটু সময় আর কি ঘুমিয়ে নিলাম, কারণ না হলে পরে না প্রচণ্ড মাথা ব্যথা করে, সেজন্য অল্প একটু মানে ঘুমিয়ে মানে কি ওই ধরো একটু চোখটা লেগে আসছিলো এরকমই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।
হাজব্যান্ডের আজকে আসতে অনেকটাই দেরি হলো। কি বলো তো, এখন 8টার মতো বাজে। তো ও আসলেই তারপরে চাটা করব, চা খাবো যেহেতু। তো সেজন্য ও আসলো। এখন হচ্ছে কচুরিগুলো তো ঠান্ডাই হয়ে গেছে। তো এখন কচুরিগুলোকে গরম করে নিচ্ছি আর দুধ চা করব, দুধ চা আর কচুরি। তো বেশ জমে যাবে। হাজবেন্ড হচ্ছে চলে এসেছে, তো কালকের থেকে আমাকে বলছে কি বলতো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি বললাম কি কী সারপ্রাইজ, বারবার করে জিজ্ঞাসা করছি। ওরকম করে বললে পারে মনে হয় না যে কী সারপ্রাইজ কী সারপ্রাইজ, একটা জানার ইচ্ছা থাকে। তো সেটাই আর কি জিজ্ঞাসা করছি কালকের থেকে। তো বলছে না, বলে কি না না, যখন আসবে তখন দেখতে পারবি, যখন আসবে তখন দেখতে পারবি। তো যাই হোক, আজকে সেই দিন আর কি চলে এসেছে। তো এবার হচ্ছে দোকান থেকে আসার সময় ও নিয়ে এসেছে, সারপ্রাইজটা নিয়ে এসেছে। তো কি এনেছে বলো তো, নবদ্বীপে ক্ষীর দই এনেছে। তো নবদ্বীপে তো ক্ষীর দই স্পেশাল। তো শিলিগুড়িতেও পাওয়া যায়, শিলিগুড়িতে যে পাওয়া যায় না তা না, শিলিগুড়িতেও ভালোই পাওয়া যায়। কিন্তু শিলিগুড়িতে হচ্ছে ভেজাল, যেরকম আর কি স্পেশাল আর কি, যে যে জায়গার যেটা, বেলাকোপার যেরকম চমচম, যে যেখানকার আর কি, যেটা যেরকম হচ্ছে কি যেন বলে জায়গাটা, বর্ধমানের হচ্ছে মিহিদানা, সেরকমই ব্যাপার নবদ্বীপের ক্ষীর দই। শিলিগুড়িতে যে পাওয়া যায় না তা না, শিলিগুড়িতেও পাওয়া যায়। শিলিগুড়িতে অনেক সময় ভেজালও থাকে, উপর দিয়ে দেখতে তো ভালোই লাগবে, কিন্তু আসল যেটা আর কি ক্ষীর দই যেরকম থাকে আর কি, তো সেরকম পাওয়া যায় না। তো সেজন্য ওর দোকানে একজন আসে, তো ওই দাদাকে আর কি বলে রেখেছিল যে এরকম তুমি নবদ্বীপে গেলে পারে তুমি হচ্ছে নিয়ে এসো। তো মানে যখন আর কি উনি যাবে তখনই তো নিয়ে আসবে। এবার হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে ক্ষীর দই আর কি বানানো হয়, বুঝলে তো। তো এবার হচ্ছে সেটাই গেছিল, ওই দাদা আর কি গেছিল নবদ্বীপে। তো নিয়ে এসেছে, কালকে ওকে ফোন করেছিল রাত্রিবেলায়। তো আমি সেটা জানি না, যাই হোক ফোন করেছিল, বলেছে যে নিয়ে এসেছি ক্ষীর দই। আরও একজনও অর্ডার করেছিল, তো তার মানে তার জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, তার দোকানেই আর কি রেখেছিল, আমাদের ক্ষীর দইটাও রেখেছিল, সেও বাড়িতে নিয়ে গেছে। তো আজকে সেটা আর কি এনেছে, ফ্রিজে রেখে দিয়েছি। এখন হাজব্যান্ড বলছে খাবে, আমি এখন আর খাবো না রাত্রিবেলা করে, কালকে খাবো। কালকে খাবো, বেশ ভালো লাগে আমার তো দই, ভালোই লাগে, কিন্তু ক্ষীর দই তো আর বেশি ভালো লাগে। তো যাই হোক, খেয়ে নিব। সুগার তো আছেই, আর কি করা যাবে, একদিন খেলে আর কিছু হবে না বলো বন্ধুরা। এই যে হচ্ছে সেই স্পেশাল ক্ষীর দই, দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর থকথকা, একদম গেথে গেথে আছে একদম। কতটুকু দিব? অল্পই দে, রাত হলে কত কে অল্প খাবে? দিই। এখন ও খাবে, আমি খাবো না বাবা, লোকটাকে সম্বরণ করে রাখি, কালকে খাবো। আর দিস না, ফ্রিজে ছিল তো একদম হ্যাঁ। চাকা চাকা হয়ে গেছে।